1979 সালে মিশরের সঙ্গে হওয়া ক্যাম্প ডেভিড শান্তি চুক্তির মাধ্যমে ইসরায়েল প্রথম কোনো আরব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পায়। এরপর এই দুই দেশের সম্পর্ক বিভিন্ন সময় ভাঙা গড়ার মধ্য দিয়ে গেলেও গত বছর 7 অক্টোবর গাজায় হামলা শুরু করার পর থেকে ইসরায়েল মিশর সম্পর্ককে ধীরে ধীরে অবনতির পথে হাঁটতে দেখা যায়। সম্প্রতি কায়রোতে নিযুক্ত ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত ডেভিড গভরিন মিশরকে শান্তি চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন। একই সঙ্গে মিশরের ক্রমবর্ধমান সামরিক শক্তি সম্পর্কে তেল আবিবকে সতর্ক করেছেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরনতের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সামা। বিশ্লেষকদের মতে এই ঘটনা দুই দেশের সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক বোঝাপড়ার মাঝে ফাটল সৃষ্টি করতে পারে। সাম্প্রতিক সময় দেওয়া এক সাক্ষাৎকারে গভরিন দাবি করেছেন মিশর সামরিক শক্তি বৃদ্ধিতে উল্লেখযোগ্য অর্থ বিনিয়োগ করছে এবং এই সামরিক সংযুক্তি শান্তি চুক্তির লঙ্ঘন। গভরিন 2016 থেকে 2019 সাল পর্যন্ত মিশরে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছিলেন এবং নভেম্বর 2021 সাল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবসর নেওয়ার আগে মরক্কোতে ইসরায়েলের প্রথম রাষ্ট্রদূত ছিলেন। গভরিন অভিযোগ করে বলেন, এতে কোনো সন্দেহ নেই যে মিশর শান্তি চুক্তির সামরিক সংযোজন লঙ্ঘন করছে। সিনাইয়ের সন্ত্রাসবাদ মোকাবেলার সাম্প্রতিক অনুরোধের বরাত দিয়ে চুক্তির অধীনে এবং ইসরায়েল যা অনুমোদন করেছিল তার বাইরেও মিশর সিনাইয়ে অধিক সংখ্যক সামরিক বাহিনী মোতায়েন করেছে। তিনি সতর্ক করে বলেছেন, মিশর তার দুর্বল অর্থনীতি এবং বাহ্যিক হুমকির অনুপস্থিতি সত্ত্বেও সামরিক সক্ষমতায় প্রচুর বিনিয়োগ করছে। তিনি বলেন, সুয়েজ খালের পূর্বে সামরিক ও বেসামরিক অবকাঠামোতে যথেষ্ট বিনিয়োগ রয়েছে মিশরের। ইসরায়েলকে অবশ্যই মিশরের সামরিক সক্ষমতা বিবেচনায় নিতে হবে এবং ভালো উদ্দেশ্য বা ভাগ করার স্বার্থের উপর নির্ভর করতে হবে না। এগুলো দ্রুত পরিবর্তন হতে পারে। উল্লেখ্য যে মধ্যপ্রাচ্যের শান্তি স্থাপনে 1979 সালের 26শে মার্চ ঐতিহাসিক শান্তি চুক্তি করে মিশর ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে সই হয় শান্তি চুক্তিটি। সে সময় হাত মেলান মিশর ও ইসরায়েলের নেতারা। হোসনি মোবারক যুক্তরাষ্ট্রের কাছে বলতে চাইতেন যে তার সরকারের পতন মানে মুসলিম ব্রাদার্সহুড ক্ষমতায় আসা। এখন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির ভাষ্যমতে তার সরকার ক্ষমতা থেকে যাওয়া মানে গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসা, আর সেই শক্তি ইসরায়েলের প্রতি বৈরী হবে। তাই আদৌ মিশর সামরিক সক্ষমতা বাড়াচ্ছে কিনা তা নিয়ে সংশয় থেকেই যায়, কারণ সামরিক শক্তি বাড়ালে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরাগভাজনে পরিণত হতে পারেন সিসি।